বাংলাদেশের জিততে দরকার মাত্র ৩ রান, অথচ রঙিন পোশাকে যেন টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন নাজমুল হোসেন শান্ত। বাউন্ডারি হাঁকানোর মতো বলও সোজা ব্যাটের ডিফেন্স করে ব্লক করেছেন একের পর এক। গোটা একটা ওভারই মেইডেন দিলেন সিকান্দার রাজাকে, যেন রান নেয়ার কোনো ইচ্ছাই নাই তার। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে কেন এমনটা করলেন শান্ত? স্কোর কার্ডের দিকে তাকালেই পাওয়া যাবে উত্তরটা। বাংলাদেশি ওপেনার তানজিদ হাসান তামিমের ব্যক্তিগত রান তখন 94, অর্থাৎ একটা ছক্কা হাঁকালেই নিজের ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পাবেন তামিম। সতীর্থকে সেঞ্চুরি করাতেই যেন উঠে পড়ে লেগেছিলেন নাজমুল শান্ত, কিন্তু শত চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হতে হয়েছে তাকে। 2টা উইকেট বেশি হারাতে হয়েছে বাংলাদেশকে, তবুও সেঞ্চুরি করতে পারেননি তানজিদ তামিম। বাংলাদেশের ব্যাটিং ইনিংসের 32তম ওভার শেষে তানজিদ তামিমের রান ছিল 84। 33তম ওভারের প্রথম বলেই পুল শটে 4 হাঁকিয়ে সেই রান নিয়ে যান 88-তে। ঠিকের পরের বলটা মিড উইকেটে পুল করেও রান নিতে পারতেন তামিম, কিন্তু শান্ত বা তামিম দুজনেই দৌড়ের রান নিতে অস্বীকৃতি জানালেন। এই দেখে জিম্বাবুয়ের ফিল্ডারদেরও মুখে হাসি। ঠিক পরের বলেই বিশাল ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরির খুব কাছাকাছি পৌঁছে যান তানজিদ তামিম। সেঞ্চুরি পেতে তামিমের তখন দরকার মাত্র একটা ছক্কা, বাংলাদেশের দরকার 3 রান। ওভারের শেষের 3 বলেও রান নেয়ার উপলক্ষ তৈরি হয়েছিল, কিন্তু শান্ত চাচ্ছিলেন তামিম সেঞ্চুরিটা করুক, তাই কোনো রানই নেয়নি এই 2 টাইগার ব্যাটার। এরপর ইনিংসের 34তম ওভারের পুরোটাই তো মেইডেন দিয়ে দেন নাজমুল শান্ত। সতীর্থকে সেঞ্চুরি করাতে ওয়ানডে ম্যাচে ব্যাট করলেন টেস্ট মেজাজে। এরপর তামিম যখন 35তম ওভারে স্ট্রাইক পেলেন, তখন সবার নজর তার দিকেই। পুরো ওভার দেখে শুনে খেলে একটা ছক্কা হাঁকালেই 3 অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে যাবেন তামিম। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। কিন্তু ব্যাট হাতে নিজের এক্সাইটমেন্টটা দমিয়ে রাখতে পারলেন না তামিম। প্রথম বলেই খেললেন একটা বিগ শট, কিন্তু দুঃখজনক হলেও সত্যি টাইমিংটা হয়নি ঠিকঠাক। ক্যাচ আউট হয়ে ফিরতে হয়েছে তামিমকে। সেঞ্চুরি তো হলোই না, বরং অপরাজিত থেকে ইনিংস শেষ করে আসার সুযোগটাও হারালেন। ম্যাচটা সহজেই 9 উইকেটের বড় ব্যবধানে জিততে পারত বাংলাদেশ, কিন্তু সেটা আর হলো কই। তামিম আউট হওয়ার পরও 3 রানই দরকার ছিল বাংলাদেশের। 4 নম্বরে ব্যাট করতে আসা তাওহিদ হৃদয় ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়বেন। সবার বিশ্বাস ছিল সেটাই, কিন্তু না। 3 বল পরেই ফিরতে হলো হৃদয়কেও। অবশেষে 7 উইকেটে জয় পায় বাংলাদেশ, আর এতেই টাইগাররা সিরিজটা শেষ করেছে 2-1 ব্যবধানে স্বাগতিকদের কাছে হেরে। শান্ত এবং তামিমের ব্যাটিং দেখে নিশ্চয়ই 2014 সালের টি-20 বিশ্বকাপের একটা ঘটনা মনে পড়ে যাবে সবার। সেমিফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে 7 বলে 1 রান দরকার ছিল ভারতের। স্ট্রাইকে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। 19তম ওভারের শেষ বলে রান নেয়ার উপলক্ষ তৈরি হলেও বিরাট কোহলিকে ফিরিয়ে দেন ধোনি, কারণ ধোনি চাচ্ছিলেন উইনিং রানটা বিরাটের ব্যাট থেকে আসুক। সেদিন ধোনির স্পোর্টসম্যানশিপ দেখে হেসেছিলেন কোহলি নিজেই। এরপর শেষ ওভারের প্রথম বলেই ডেল স্টেইনকে 4 হাঁকিয়ে ভারতকে ম্যাচটা জিতিয়ে দেন কোহলি। 44 বলে 72 রান করে ম্যান অফ দ্য ম্যাচও নির্বাচিত হয়েছিলেন তিনি। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।